গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা পড়বো, দেখো আমরা আগের দিন কি বিষয়ে পড়ছিলাম। আমরা আগের দিন লাস্ট ক্লাসেও কিন্তু আমরা সেন্টেন্সের ব্যাপারে অল্প অল্প জেনেছিলাম, তাই না? টাইপস অফ সেন্টেন্স কি, কি কি ধরনের হয়। তার মধ্যে আমরা আগের দিন অল্প জেনেছিলাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারে, তাই না? এইগুলো ছাড়াও সেন্টেন্সের আরো কিন্তু ধরন হয়, আজকে আমরা সেইগুলো সম্পর্কে জানবো। সেন্টেন্সের মেইনলি চারটে ধরন হয়। আগের দিন আমরা জেনেছিলাম হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সম্পর্কে। আজকে আমরা জানবো হচ্ছে এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ সেন্টেন্স কাদের বলে। ওকে, তাহলে চলো আমরা একটু আমাদের প্রেজেন্টেশনটা দেখে নিই। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি আছে আমাদের টপিকটা? টাইপস অফ সেন্টেন্সেস, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ। ওকে, এক্সক্লেমেটরি অ্যান্ড ইম্পারেটিভ এই দুটো সম্পর্কে আজকে আমরা জানবো। এই দুটো সেন্টেন্স কি? আচ্ছা, সবার প্রথমে আমরা আরেকবার দেখিনি সেন্টেন্স কি। A sentence is a group of words that gives a complete meaning. সেন্টেন্স কি? আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি। সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা গ্রুপ তৈরি হয়, যেটার একটা সম্পূর্ণ মানে আছে। সম্পূর্ণ মানে যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে সেন্টেন্স বলবো না। সম্পূর্ণ মানে যদি থাকে, কমপ্লিট মিনিং যদি থাকে, তখনই কিন্তু আমরা সেটাকে সেন্টেন্স বলবো। এভরি সেন্টেন্স বিগিনস উইথ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ দ্য পাংচুয়েশন মার্ক। প্রত্যেকটা সেন্টেন্সেরই শুরুতে থাকে হচ্ছে ক্যাপিটাল লেটার আর শেষে থাকে হচ্ছে পাংচুয়েশন মার্ক। ঠিক আছে? এইখানে যেমন দেখো ক্যাপিটাল লেটার রয়েছে শুরুতে, দ্য সান ইজ শাইনিং, এটা আমাদের একটা সেন্টেন্স। কেন? কারণ এটা একটা সম্পূর্ণ মানে রয়েছে যে সূর্যটা জল জল করছে, তাই না? সূর্যটা খুব শাইন করছে, তাহলে এটার একটা মানে রয়েছে, আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে। সেই জন্য এটা কিন্তু একটা সেন্টেন্স। এখানে দেখো টিটা ক্যাপিটাল লেটারে রয়েছে আর লাস্টে কিন্তু ফুল স্টপ রয়েছে। ওকে, পাংচুয়েশন মার্ক রয়েছে, তাই না? আর এখানে কি, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এখানেও দেখো ডাব্লিউটা ক্যাপিটালে রয়েছে আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এটা আমাদের পাংচুয়েশন মার্ক। কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, তারপর হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক, এগুলো সবই কিন্তু এক একটা পাংচুয়েশন মার্ক। তাহলে সেন্টেন্সে আমরা কি জানলাম? একদম সবার প্রথমে হবে হচ্ছে ক্যাপিটাল লেটার আর সবার শেষে হবে হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওকে, তাহলে এখানে পাংচুয়েশন মার্ক রয়েছে, বোঝা গেল। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা একটা সেন্টেন্স, মানে বোঝা যাচ্ছে তাই। তাহলে সেন্টেন্সে আমরা কি দেখলাম? যে সেন্টেন্স তাদেরই বলবো যাদের একটা কমপ্লিট মানে থাকবে, আর শুরুটা হবে হচ্ছে সেন্টেন্সের ক্যাপিটাল লেটার দিয়ে আর শেষটা হবে হচ্ছে পাংচুয়েশন মার্ক দিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ফিচার। এইবার আমরা টাইপস অফ সেন্টেন্সেস দেখে নিই, যে সেন্টেন্সের কি কি টাইপ রয়েছে। সেন্টেন্সেস আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার পারপাস অ্যান্ড টোন। মানে হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা কেন বলছি, ঠিক আছে, সেইটার উপর ভিত্তি করে আর কেমন ভাবে বলছি সেটার উপর ভিত্তি করে সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মানে আমরা কোন টোনে সেন্টেন্সটা বলছি সেটার উপর ভিত্তি করে, আর সেন্টেন্সটা কি কারণে বলছি সেটার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে মোটামুটি চারটে মেজর ভাগে ভাগ করতে পারি। কি কি? ফোর মেজর টাইপস। এই যেখানে লেখা রয়েছে আমাদের ফোর মেজর টাইপস, মানে চারটে মূল ভাগে আমরা ভাগ করতে পারি, কিসের উপর বেস করে? পারপাস আর টোনের উপর বেস করে। কি কি সেগুলো? একটা হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, এটা আমরা আগের দিন পড়েছি। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, যেটার নাম অ্যাসার্টিভ সেটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে। সেটা কি করে? স্টেট ফ্যাক্টস অর ওপিনিয়ন্স। কোনো ওপিনিয়ন মানে আমার কি মতামত, যেমন ধরো আই লাইক রিডিং বুকস, মানে এটা তো আমার ওপিনিয়ন, তাই না? আমার বই পড়তে ভালো লাগে, আই লাইক রিডিং বুকস, এটা আমার ওপিনিয়ন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অন্য কারোর ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, অন্য কেউ বলতেই পারে আই লাইক সিঙ্গিং, আই লাইক ডান্সিং, আই লাইক প্লেইং, এগুলো সব এক একটা ওপিনিয়ন। তো এই ধরনের ওপিনিয়ন বললে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স হয়। আর কি বলেছে? স্টেটস ফ্যাক্ট, যদি কোনো ফ্যাক্টের কথা বলে, ঠিক আছে, যদি কোনো ফ্যাক্টের কথা বলে। ফ্যাক্ট কোনগুলো? যেগুলো চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। তারপর ধরো চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, এগুলো তো সব সময় হয়, তাই না? এগুলো সত্যি সত্যি ঘটে। এগুলো কোনো একটা আমার মতামত নয় যে আমি মনে করি সূর্য পূর্ব দিকে ওঠে, এমন নয়। পৃথিবীর সবাই জানে সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবীর সবাই জানে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, তাই না? দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, তাই না? এটা জানে সবাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটা ফ্যাক্ট।
তো এই ধরনের ফ্যাক্ট বা ওপিনিয়নের কথা বললে সেই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলবো। নেক্সট কি, নেক্সট টাইপ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাদের বলে? আস্ক কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মানে এই তোমার নাম কি, ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার আর ইউ গোয়িং, হাউ আর ইউ, এগুলো সবই তো একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তাই না? তো যে কোনো প্রশ্ন করলেই সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। ওয়্যার ইজ ইউর হোম, ওয়্যার ডু ইউ লিভ, যে কোনো প্রশ্ন যেটা শুনেই আমরা বুঝতে পারবো যে একটা প্রশ্ন করছে, সেটাই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। আচ্ছা, তারপর কি, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি কি করে? এক্সক্লেমেটরি হচ্ছে এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, মানে একটা খুব তীব্র একটা স্ট্রং ইমোশনকে বোঝায়, মানে আমাদের ভেতরে যদি একটা তীব্র অনুভূতি থাকে সেটাকে বোঝায় হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে। মানে ধরো তোমার কোনো কিছু দেখে খুব ভাল লেগেছে, ঠিক আছে, তার মানে তোমার মধ্যে একটা তীব্র ইমোশন কাজ করছে, খুব ভাল লেগেছে বা খুব খারাপ লেগেছে, একটা স্ট্রং ইমোশন রয়েছে, তাই না? খুব ভালো লাগা বা খুব খারাপ লাগাটার প্রতি একটা স্ট্রং ইমোশন রয়েছে। তো ওই স্ট্রং ইমোশনটা বোঝাই আমরা যে সেন্টেন্সের সাহায্যে, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, ঠিক আছে। ধরো তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে, তোমার খুব আনন্দ হবে, তাই না? তুমি তো নর্মালি বলবে না যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তুমি বাড়ি গিয়ে বলবে জানো আমি পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছি, তাহলে একটা স্ট্রং ইমোশন সাজেস্ট করছে। তো এই স্ট্রং ইমোশনটা বোঝাতে গেলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি করে? ইম্পারেটিভ হচ্ছে গিভস কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট অর ইনস্ট্রাকশন। কমান্ড মানে কি? কমান্ড মানে হচ্ছে আদেশ করা, অর্ডার দেওয়া। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? অর্ডার দেয়। তারপর হচ্ছে অ্যাডভাইস দেয়, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, তাই না? যে এটা করা উচিত, বড়দেরকে সম্মান করা উচিত, তাই না? আশেপাশের জায়গা পরিষ্কার রাখা উচিত, মন দিয়ে পড়াশোনা করা উচিত, এগুলো সব এক একটা অ্যাডভাইস, এগুলো সব এক একটা উপদেশ, তাই না? তো অ্যাডভাইস হলে সেটা হচ্ছে ইম্পারেটিভ। আর কখন ইম্পারেটিভ হয়? রিকোয়েস্ট বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, যদি কেউ কিছু রিকোয়েস্ট করে, আমরা করলাম, যদি অর্ডার দেয় বা কমান্ড করে, তখনও সেটা কিন্তু আমাদের ইম্পারেটিভ। আর কখন ইম্পারেটিভ হবে? আর ইম্পারেটিভ হচ্ছে যখন আমাদের কিন্তু কোনো রিকোয়েস্ট করবে, মানে ধরো তোমাকে কেউ যদি অর্ডার দিয়ে বলে যে জলটা দাও আমাকে, পাস মি দা পাস মি দা ওয়াটার, ঠিক আছে, তখন সেটা কিন্তু অর্ডার, তখনও সেটা ইম্পারেটিভ। আর কেউ যদি বলে প্লিজ পাস মি দা ওয়াটার, মানে দয়া করে আমাকে জলটা দাও, সেটা তো রিকোয়েস্ট, সেটাও কিন্তু ইম্পারেটিভ। তাহলে আমাদের কখন কখন ইম্পারেটিভ হবে? যদি কোনো কিছু অর্ডার বা কমান্ড করা হয়, যদি কোনো কিছু রিকোয়েস্ট করা হয়, যদি কোনো অ্যাডভাইস দেওয়া হয়, আর হচ্ছে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়। ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন মানে হচ্ছে কোনো নির্দেশ, মানে এটা এরকম করে করতে হবে, ঠিক আছে। বয়েল দ্য পটেটোস ফার্স্ট, মানে ধরো বললো যে আলুগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে, তুমি একটা কোনো রেসিপি দেখছো, সেটাতে লেখা, সেটাতে বলা আছে যে আলুগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে, তো সেটা একটা ইনস্ট্রাকশন, তোমাকে নির্দেশ দেওয়া আছে, তাই না, এটার পর এটা করতে হবে, তারপর ওটা করতে হবে, তো সেটা কিন্তু আমাদের একটা ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এই যে বয়েল দ্য পটেটোস ফার্স্ট, এটা আমাদের কি টাইপ অফ সেন্টেন্স, কি ধরনের এটা সেন্টেন্স আমাদের? এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যদি কোনো স্ট্রং ইমোশন হয় সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি, কোনো প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, যদি নর্মাল কোনো ফ্যাক্ট বা ওপিনিয়ন জানায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ, আর যদি কোনো কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট বা ইনস্ট্রাকশন দেয় তখন হচ্ছে আমাদের ইম্পারেটিভ। ওকে। আচ্ছা, আজকে আমরা কি বিষয়ে পড়বো? ইন দিস লেসন ডিপার স্টাডি অফ এক্সক্লেমেটরি অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস, এটা আমরা করব। উই উইল ডু ডিপার স্টাডি অফ এক্সক্লেমেটরি অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস, মানে এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আরো গভীরে জানবো, আরো ভালোভাবে এই দুটোকে আমরা কিন্তু বুঝবো আজকে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডেফিনেশন। ডেফিনেশন মানে কি? ওটা কেমন, ঠিক আছে, ওটার বর্ণনা। An exclamatory sentence expresses sudden or intense emotion such as joy, surprise, anger, sorrow, fear, excitement or admiration. এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে? প্রকাশ করে হঠাৎ করে যদি তোমার মধ্যে কোনো তীব্র একটা অনুভূতি হয়, ঠিক আছে, তীব্র অনুভূতিটাকে প্রকাশ করে। কিরকম অনুভূতি? সেটা আনন্দের অনুভূতি হতে পারে, সেটা একটা সারপ্রাইজ হতে পারে, মানে তুমি অবাক হতে পারো যে এ বাবা কি হলো এটা, তাহলে তুমি সারপ্রাইজ হচ্ছ। তাহলে তোমার গলার আওয়াজ শুনে কিন্তু বোঝা যাচ্ছে, তুমি ধরো নর্মাল যে টোনে কথা বলো যে হ্যাঁ ঠিক আছে
ভালো লাগছে, ভালো হয়েছে, এরকম ভাবে তো তুমি বলবে না। এ বাবা কি হলো, তুমি কি বলবে এ বাবা কি কি হলো? এরকম ভাবে আমরা নর্মালি বলি না। আমরা যদি সারপ্রাইজড হই আমাদের টোনের মধ্যে সেটা প্রকাশ পায়, তাই না? এ বাবা কি হলো এটা, তাই না? তো এইরকম ইমোশনটাকে যখন আমরা এক্সপ্রেস করি তখন সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটা আমাদের কি হতে পারে, আনন্দ হতে পারে, খুব একটা আনন্দের খবর এসছে, তুমি খুব এক্সাইটেড হয়ে সেটা বলছো, সেটা আমাদের তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। কেউ খুব রেগে গিয়ে যদি কিছু বলে, সেটাও তো, রাগাটাও তো একটা স্ট্রং ইমোশন, তাই না? তো তখনও কিন্তু সেটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি অ্যাঙ্গার হয় মানে রাগ হয়, সরো মানে হচ্ছে দুঃখ, ফিয়ার মানে ভয়, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, আর অ্যাডমিরেশন মানে কোনো কিছু ভালো লাগা। মানে ধরো কেউ একটা খুব সুন্দর ছবি এঁকেছে, তুমি বললে বাহ ছবিটা কি সুন্দর, তো তুমি ছবিটাকে অ্যাডমায়ার করছো। সেটা হচ্ছে তোমার অ্যাডমিরেশন। তো এইরকম যখন কোনো একটা স্ট্রং ইমোশন আমাদের কথার মধ্যে দিয়ে প্রকাশ পাবে, তখন সেটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, ইট অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। বোঝা যাচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, সবসময় শেষ হয় হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে, এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে আমরা কিন্তু সবসময় এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জেনারেলি ফুল স্টপ ইউজ করি। তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় বলতো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো কোয়েশ্চেন, তাই না, আস্ক দ্য কোয়েশ্চেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা সবসময় কোয়েশ্চেন মার্ক ইউজ করি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমরা সেরকমই এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। ওকে। আচ্ছা, ইমোশন ওয়ার্ডস, ইমোশন ওয়ার্ডস মানে এগুলো কিন্তু আমাদের ইন্টারজেকশনও, তাই না? আমরা ইন্টারজেকশন এগুলো পড়েছি। হুররে, ওয়াও, ওহ নো, অ্যালাস। অ্যালাস আমরা কখন বলি, যদি কোনো দুঃখের কিছু হয়, যদি খারাপ লাগার কিছু হয়, তখন আমরা বলি হচ্ছে অ্যালাস মানে যা। বা হায় কপাল, আমরা বাংলায় বলি না হায় কপাল কি হলো, ইংলিশে সেরকম বলে হচ্ছে অ্যালাস। ঠিক আছে? অ্যালাস, অ্যালাস মানে কারোর দুঃখ হলে বলে অ্যালাস। ব্রাভো, ব্রাভো কখন বলে, ব্রাভো মানে হচ্ছে সাবাস। কেউ কিছু যদি ভালো করে তাকে প্রশংসা করার জন্য আমরা বলি ব্রাভো। ব্রাভোটা হচ্ছে ওয়েল ডানের মতো, খুব ভালো, ব্রাভো। ওয়ান্ডারফুল মানে দারুণ। এইগুলোকে আমরা ইউজ করি এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ লেখার সময়, আমরা এই সেন্টেন্স গুলো বা এই ইমোশন ওয়ার্ডস গুলো ইউজ করি। কোনগুলো, এই হুররে, ওয়াও, ওনো, অ্যালাস, ব্রাভো, ওয়ান্ডারফুল, এইগুলো, আর এটসেট্রা মানে ইত্যাদি। এরকম আরো অনেক আছে, ঠিক আছে, এইগুলো আমরা ইউজ করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস মে বিগিন উইথ, কিভাবে শুরু হতে পারে, ইন্টারজেকশন দিয়ে। বিগিন উইথ ইন্টারজেকশন, কি কি, ওয়াও, হুররে, ওহনো, তারপর অ্যালাস পড়লাম, ব্রাভো পড়লাম, ওয়ান্ডারফুল পড়লাম, তাই না, ওগুলো সব আমাদের ইন্টারজেকশন। তো এই সমস্ত ইন্টারজেকশন গুলো দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, কি রকম ভাবে আমরা বানাতে পারি, প্রথমে হচ্ছে হোয়াট, তারপর আমাদের নাউন ফ্রেজটা যাবে, ঠিক আছে, দিয়ে তারপর লাস্টে হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। হোয়াট আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইট ওয়াজ, মানে কি দারুণ পারফরমেন্সটা ছিল। ঠিক আছে, মানে কি, পারফরমেন্সটা খুব সুন্দর ছিল। আমরা ধরো নর্মালি বলতে পারি পারফরমেন্সটা খুব সুন্দর ছিল, আর আমি যদি বলি কি সুন্দর ছিল পারফরমেন্সটা, তাহলে দুটোর মধ্যে টোনের পার্থক্য বুঝতে পারছো? আমি যদি বলি পারফরমেন্সটা খুব সুন্দর ছিল, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আর আমি যদি বলি কি সুন্দর ছিল পারফরমেন্সটা, হোয়াট এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইট ওয়াজ, তখন সেটা আমাদের কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ঠিক আছে, কারণ ওটার মধ্যে আমার একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে। তারপর কি, আর একটা কিভাবে করা যায়, হাউ দিয়ে। এক তো আমরা এই ওয়াও, হুররে, এই ওনো, এইগুলো দিয়ে করতেই পারি, আর কি দিয়ে করতে পারি, হোয়াট দিয়ে করতে পারি, আর হাউ দিয়ে করতে পারি। হ্যাঁ, হাউ দিয়ে করলে কেমন হবে, হাউ দিয়ে করলে তার সাথে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, হাউ দিলাম, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ যোগ করলাম, আর অ্যাডভার্ব যোগ করলাম, যেমন হাউ বিউটিফুলি শি সিংস, ও কি সুন্দরভাবে গান করে। ঠিক আছে, তাহলে কি সুন্দরভাবে, আমি তো নর্মালি বলতেই পারতাম যে ও খুব সুন্দর গান করে, আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি ও কি সুন্দর গান করে, তাই না? তাহলে ওটা হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইরকম ভাবে যখনই আমরা বলবো যে কি সুন্দর, কি ভালো, কি দারুণ, এটা আমরা কিন্তু খুব ইমোশনটাকে আমাদের বোঝাচ্ছি। নর্মালি বলা যেতেই পারে খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আমি বলছি কি ভালো, কি সুন্দর, তাহলে প্রথমে হোয়াট দিয়ে আমাদের নাউন ফ্রেজ দিয়ে এরকম ভাবে লিখতে পারি, হোয়াট এ নাইস গার্ল শি ইজ, ঠিক আছে, এরকম লিখতে পারি। আর হাউ দিয়ে আমাদের অ্যাডজেক্টিভটা লিখতে হবে, হাউ বিউটিফুলি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা, হাউ বিউটিফুলি শি সিংস, হাউ ফাস্ট হি রানস, ওকে, মানে ও কত জোরে দৌড়ায়। ঠিক আছে, এইরকম ভাবে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি।
দে মে অলসো বি স্টেটমেন্ট স্পোকেন উইথ স্ট্রং ইমোশন। এমনও হতে পারে যে নর্মাল স্টেটমেন্টে কিন্তু খুব স্ট্রংলি ইমোশনটাকে বোঝানো হচ্ছে। মানে ধরো তোমাকে যদি চিৎকার করে কিছু বলে যে দরজাটা বন্ধ করো, ঠিক আছে, দরজাটা বন্ধ করো, এটা যদি চিৎকার করে বলে তাহলে তার মধ্যে একটা স্ট্রং ইমোশন রয়েছে চিৎকার করার মধ্যে, তাই না? তখন কিন্তু তার পাশে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দেব, সেটাও তখন আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। নর্মাল স্টেটমেন্ট কিন্তু স্ট্রং ইমোশন বোঝাচ্ছে। ওকে, বোঝা গেল? এক্সাম্পলস দেখে নি। হুররে আওয়ার টিম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস। বলছে হুররে আমাদের টিমটা ফাইনালের জন্য সিলেক্টেড হয়ে গেছে, আমাদের টিমটা ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। হোয়াট আ ফ্যাসিনেটিং স্টোরি ইট ওয়াজ। কি দারুণ একটা গল্প এটা ছিল, মানে খুব সুন্দর একটা গল্প ছিল। ওকে, এটা আমাদের একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ফিয়ার্সলি দ্য উইন্ড ইজ ব্লোয়িং, কি জোরে হাওয়া বইছে, মানে হাওয়াটা খুব জোরে বইছে, তাই না? এইটা বোঝানোর জন্য আমরা কি বললাম, কি জোরে হাওয়া বইছে, দিয়ে এক্সক্লেমেশন মার্ক। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিন্তু সবকটাতেই আমাদের এক্সক্লেমেশন মার্ক রয়েছে, তাই না? তারপর বলছে ওহ নো আই মিসড দ্য ট্রেন, যা আমি ট্রেনটা মিস করে ফেললাম। তাহলে এটাতে একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে, আমার খুব খারাপ লেগেছে, তাই না? যা আমি ট্রেনটা মিস করে ফেললাম, কি হবে এবার, তাই না? তো এটাও কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওয়াও ইউ সলভ দ্য এন্টায়ার পেপার ফ্ললেসলি, মানে এটা কি, এটাতে খুব ইমপ্রেসড হয়েছে, বলছে বাহ তুমি তো এই গোটা পেপারটা খুব ভালোভাবে সলভ করে নিলে, খুব ভালোভাবে এই পেপারটাকে তুমি করে ফেললে, ঠিক আছে, তো এটাতে ইমপ্রেসড হয়েছে। তো এটাও একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে, এটাও আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এন্ডিং পাংচুয়েশন এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আমরা পড়লাম যে এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হতে পারে, আবার অনেক সময় দ্য সেন্টেন্স লুজেস ইটস ইন্টেন্সিটি উইদাউট। আচ্ছা, তাহলে সবসময় কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক থাকবেই, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এক্সক্লেমেটরি সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক বিকজ দ্য পাংচুয়েশন রিফ্লেক্টস দ্য ইমোশন বিং এক্সপ্রেসড। কারণ এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা বুঝতে পারি যে কিরকম ইমোশনটাকে আমরা বোঝাতে চাইছি। আর এই এক্সক্লেমেশন মার্ক ছাড়া আমাদের কিন্তু ওই জোর দিয়ে ইমোশনটা আমরা বোঝাতে পারবো না। হাউ ওয়ান্ডারফুল, কি ভালো, অ্যালাস দ্য হিরো ইজ ডিফিটেড, যা যে নায়ক সে কিন্তু হেরে গেছে, ঠিক আছে, তাহলে এটা খুব দুঃখের বিষয়। তো স্ট্রং ইমোশনটাকে আমি বোঝাতে পারছি হচ্ছে এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে। এইবার ইম্পারেটিভ সেন্টেন্স দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কমান্ড দেয়, যেমন কি স্ট্যান্ড আপ স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াও, এটা একটা আদেশ দিচ্ছে, তাই না, সোজা হয়ে দাঁড়াও। রিকোয়েস্ট করছে, প্লিজ থাকলে সেটা রিকোয়েস্ট, কারণ আমরা রিকোয়েস্ট কখন করি, বলি না যে দয়া করে, তাহলে প্লিজ, প্লিজ থাকলেই সেটা আমাদের রিকোয়েস্ট। প্লিজ হেল্প মি উইথ দ্য লাগেজ, লাগেজটা দিয়ে আমাকে একটু সাহায্য করো, বা লাগেজটা নিয়ে আমাকে একটু সাহায্য করো দয়া করে, তাহলে এটা একটা রিকোয়েস্ট। অ্যাডভাইস মানে কি, কোনো উপদেশ, সাজেশন দেওয়া, তাই না? কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, মানে তোমার চারপাশটাকে পরিষ্কার রাখবে, তাহলে এটা একটা উপদেশ দিচ্ছে যে সবসময় আমাদের চারপাশটা আমাদের পরিষ্কার রাখতে হবে, তাই না? এটা একটা অ্যাডভাইস, তাহলে এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইনস্ট্রাকশন, অ্যাড 2 teaspoons অফ সুগার টু দ্য মিক্সচার। যেটা আমি তোমাদের বললাম, ধরো তোমরা একটা রেসিপি বানাচ্ছ, ওখানে লেখা আছে আলুটা সেদ্ধ করতে হবে, তাহলে ওটা একটা ইনস্ট্রাকশন। এখানে যেমন কি লেখা আছে, এখানে লেখা আছে যে 2 চা চামচ চিনিটা ওই মিক্সচারে মেশাতে, মানে ওই মিশ্রণে চিনি দিতে হবে 2 চামচ, ঠিক আছে, এইটা আমাদের লেখা আছে, তাহলে 2 চামচ চিনি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা একটা ইনস্ট্রাকশন, এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর কি বলেছে, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড দো নট মেনশন, মানে ইউ সাবজেক্টটাকে আমরা বুঝতে পারি, যে ওখানে সাবজেক্টটা ইউ, মানে এই যে স্ট্যান্ড আপ স্ট্রেট কাকে বলছে, যে সোজা হয়ে দাঁড়াতে, তোমাকে, তাই না, টিচার যার দিকে তাকিয়ে বলবে, মানে তোমাকেই তো বলছে, ধরো তোমাকে বললো স্ট্যান্ড আপ স্ট্রেট, মানে তো তোমাকে বলছে যে তুমি সোজা হয়ে দাঁড়াও। তারপর ধরো কেউ তোমাকে বলছে যে প্লিজ হেল্প মি উইথ দিস লাগেজ, তার মানে তোমাকেই বলছে ইউ প্লিজ হেল্প মি উইথ দিস লাগেজ, এরকম বলছে। ইউটা কিন্তু আমাদের মেনশন করা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি এখানে সাবজেক্টটা তুমি, তাই না? এই যে উপদেশটা যখন দিচ্ছে যে চারপাশটা পরিষ্কার রাখতে হবে, এই উপদেশটা তো তোমাকেই দিচ্ছে, তাই না? আমি কিন্তু এখানে কোথাও লেখা নেই ইউ কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন বা ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য লাগেজ, ইউ অ্যাড 2 teaspoons অফ সুগার, ইউটা কিন্তু কোথাও মেনশন করা নেই, কিন্তু ইউটা বোঝা যাচ্ছে, ইউটা আমরা বুঝে নিতে পারি। ওকে, সেটাই বলেছে, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড দো নট মেনশন, সবসময় মেনশন করা থাকে না, কিন্তু বোঝা যায়। আচ্ছা, এন্ডিং মার্কস ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি আমরা এন্ডিং মার্কস ইউজ করি? ইউজুয়ালি এন্ড উইথ আ ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি হয়, জেনারেলি ফুল স্টপ দিয়ে শেষ হয়, যেমন বি কাইন্ড টু এভরিওয়ান, ঠিক আছে,
বি কাইন্ড টু এভরিওয়ান, মানে সবার প্রতি দয়ালু হতে বলছে। ঠিক আছে, সবার প্রতি দয়ালু হবে, তাহলে এটা একটা অ্যাডভাইস দিচ্ছে, এটা একটা সাজেশন দিচ্ছে, তাই না? আর অ্যাডভাইস আর সাজেশন হলে কি হয়, সেটা যেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কিপ দ্য ক্লাসরুম ক্লিন, তোমাদের ক্লাসরুমটাকে পরিষ্কার রাখতে বলছে, এটাও একটা সাজেশন, তাই না? যে ক্লাসরুমটা পরিষ্কার রাখতে হবে, এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, when showing urgency, warning, strong emotion or strict command, end they end with an exclamation mark। যখন খুব জোরে কিছু একটা বলা হবে, মানে ধরো তোমার টিচার জোরে তোমাকে বললো স্টপ কমপ্লেনিং রাইট নাও, এখনই তোমাদের এরকম কমপ্লেন করাটা বন্ধ করো, তাহলে এই টিচারটা তো তোমাকে আদেশ করলো, তাই না? বা ধরো কেউ তোমাকে বললো স্টপ কমপ্লেনিং রাইট নাও, মানে নালিশ করা এখনই বন্ধ করো, এটা তোমাকে আদেশ করলো না করলো না। এক্সক্লেমেশন মার্ক দিয়ে কি করি, আমরা স্ট্রং ইমোশনটাকে বোঝাই, মানে ও যে খুব জোরে বলছে কথাটা এটা আমরা বুঝতে পারছি, কিন্তু কথাটা কি পাল্টাচ্ছে, কথাটা তো আমাদের অর্ডারই একটা, তাই না? স্টপ কমপ্লেনিং রাইট নাও, এখনই কমপ্লেন করা থামাও, তাহলে এটা কি, এটাও আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। শেষে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক আছে, কিন্তু এক্সক্লেমেশন মার্ক আছে বলেই যে ওটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে এমন কিন্তু নয়। তাহলে আমাদের সেন্টেন্সটা পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে কোথায় শুধু স্ট্রং ইমোশন বোঝাচ্ছে, যে খুব দুঃখ হয়েছে বা খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে এরকম, আর কোথায় কোনো অর্ডার, অ্যাডভাইস, সাজেশন, ঠিক আছে, বা রিকোয়েস্ট এইগুলো আছে, যেমন প্লিজ লিভ মি অ্যালোন, দয়া করে আমাকে একা ছেড়ে দাও, এখানে এক্সক্লেমেশন মার্কটা কেন আছে, ওর স্ট্রং ইমোশনটাকে বোঝানোর জন্য। কিন্তু প্লিজ আছে, প্লিজ মানে কি, প্লিজ মানে দয়া করে, তাহলে এটা রিকোয়েস্ট করছে। ওকে, বোঝা গেল, বোঝা গেল তো? তাহলে রিকোয়েস্ট করলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের কি সেন্টেন্স, এটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটা কি হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আশা করি বোঝা গেল তাহলে, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা করলাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, কি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যদি কোনো অর্ডার, রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন এগুলো দেয়, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো স্ট্রং ইমোশন বোঝায়, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। তাহলে এইবার আমরা একটা ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। ওকে, চলো ঝট করে আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, দেখে নিই তোমরা কতটা বুঝতে পারলে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা? তাহলে চলো আমরা আমাদের গেমটা স্টার্ট করি। এখানে কি আছে, অনেকগুলো সেন্টেন্সেস এখানে আছে, ঠিক আছে, তার মধ্যে থেকে আমাদের বলতে হবে কোনটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কোনটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। বলছে নেভার লাই টু ইউর প্যারেন্টস, কখনো তোমার বাবা মাকে মিথ্যে কথা বলবে না। এটা কি ধরনের সেন্টেন্স, এটা কি করছে, একটা উপদেশ দিচ্ছে না উপদেশ দিচ্ছে না, একটা উপদেশ দিচ্ছে, তাই না? বলেছে কখনো তোমার বাবা মাকে মিথ্যে কথা বলবে না, তাহলে এটা একটা উপদেশ দিচ্ছে। কোনো উপদেশ দিলে তাহলে অ্যাডভাইস, অ্যাডভাইস হলে সেটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর কি বলেছে, অ্যালাস দ্য পুয়ার বার্ড ইজ হার্ট, ইস পাখিটার, বেচারা পাখিটার ব্যথা লেগেছে। তাহলে এখানে কি আছে, ধরো এক্সক্লেমেটরি সাইন, অ্যালাস আছে, তাই না, একটা ইন্টারজেকশন রয়েছে, তাহলে কি হবে এটা, বলো? এটা হবে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? একদম ঠিক। আচ্ছা, তারপর কি বলেছে, হুররে উই ওয়ান দ্য ম্যাচ, এটা কি হবে, আমরা ম্যাচ জিতে গেছি, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, এটা কি ধরনের সেন্টেন্স, খুব আনন্দের সাথে বলছো তো, তাই না, জয় বোঝাচ্ছে, তাহলে খুব আনন্দের সাথে কিছু বললে সেটা কি হয়, এটা আমাদের হবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? বি কাইন্ড টু এভরিওয়ান, এই এক্সাম্পলটা কিন্তু আমরা পড়লাম, যে সবার প্রতি আমাদের দয়ালু হতে হবে, এটা কি ধরনের সেন্টেন্স, এটা একটা অ্যাডভাইস, তাই না? অ্যাডভাইস হলে কি হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, একদমই ঠিক। স্টপ টকিং রাইট নাও, বলছে এখনই কথা বলা বন্ধ করো, এখানে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক আছে, কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকলেই কি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে? না, আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকতে হবে। এটা কি বলছে, এখনই কথা বলা বন্ধ করো, তাহলে এটা কি কোনো আদেশ দিচ্ছে না দিচ্ছে না, বলো তো? এটা একটা আদেশ দিচ্ছে, তাই না?
তাহলে আদেশ দিলে কি হয়, কমান্ড আমরা পড়লাম, কমান্ড থাকলে কি হয় সেটা, সেটা হয় হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? হাউ ফাস্ট হি রানস, ও কত জোরে দৌড়ায়। তাহলে আমি অবাক হয়েছি ও কত জোরে দৌড়ায় এটা দেখে। তাহলে এটা কি, এটা আমার স্ট্রং ইমোশনটা বোঝাচ্ছে, এটা তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওয়াও দ্যাট পেইন্টিং ইজ অ্যামেজিং, বাহ ছবিটা কি সুন্দর। এটা কি হবে বলো, এটা কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলো, এটা আমার অ্যাডমিরেশন বোঝাচ্ছে, তাই না? তাহলে কি হবে, এই স্ট্রং ইমোশন বোঝালে এটা কি টাইপ অফ সেন্টেন্স, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, একদম ঠিক, ভেরি গুড। তারপর কি, তারপর বলেছে ওহ নো আই ফরগট মাই হোমওয়ার্ক, যা আমি আমার হোমওয়ার্কটা আনতে ভুলে গেছি। তাহলে এইটা ওর খারাপ লেগেছে, তাই না? ওর হোমওয়ার্কটা আনতে ভুলে গেছে। তাহলে এটা কি হবে, এটা কোন টাইপ অফ সেন্টেন্স হবে বলো, এটাও কিন্তু আমাদের হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? একদম ঠিক। হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া ইউ হ্যাভ। আচ্ছা এই স্ট্রাকচারটা আমরা কিসে দেখলাম, হোয়াট দিয়ে একটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ ইউজ করা, এই স্ট্রাকচারটা কখন দেখলাম, এটা হয় হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা হোয়াট লিখে এরকম দিই, তার পাশে এক্সক্লেমেশন মার্ক দিই। তাহলে এটা কি হবে, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, একদম ঠিক। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এটা কি, এটা কি প্লিজ আছে, প্লিজ থাকলে কি হয় সেটা, প্লিজ মানে রিকোয়েস্ট, রিকোয়েস্ট থাকলে সেটা কি ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, একদম ঠিক। সিট ডাউন কোয়াইটলি, এটা কি বলছে, চুপ করে বসো। তাহলে এটা আদেশ দিচ্ছে না দিচ্ছে না, একদম আদেশ দিচ্ছে, তাহলে এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট টাচ দ্যাট সুইচ, ওই সুইচটাই হাত দিও না, এটা কি, এটাও একটা কমান্ড, তাই না? তোমাকে অর্ডার করে বলছো ওই সুইচটাই হাত দিও না, তাই তো? তাহলে এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ভেরি গুড। প্লিজ ক্লোজ দ্য ডোর, এইটা বলো কি হবে, প্লিজ আছে, প্লিজ থাকলে কি হবে, প্লিজ থাকা মানেই সেটা কি, এটা আমাদের রিকোয়েস্ট, রিকোয়েস্ট কিসে হয়, ভেরি গুড, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের রিকোয়েস্ট হয়, তাই না? হোয়াট আ বিউটিফুল মর্নিং দিস ইজ, এটা কিসের স্ট্রাকচার, হোয়াট দিয়ে তারপর নাউন ফ্রেজ, কিসের স্ট্রাকচার এটা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের, একদম ঠিক। আচ্ছা তাহলে আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, এবার আনসার গুলো সাবমিট করি, দেখি ঠিক হলো না ভুল হলো। একদম সব কিন্তু আমাদের উত্তর ঠিক হয়েছে, তাই না? আমরা কিন্তু সব উত্তর ঠিক দিয়েছি, একদম 14টা ছিল, 14টার মধ্যে 14 আউট অফ 14 আমরা স্কোর করেছি। এবার একটু আনসার গুলো দেখে নি, এই যে এইগুলো সব হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের, আর এগুলো হচ্ছে সব আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। বোঝা গেল, বোঝা গেল তো নাকি কোনো সমস্যা আছে? আশা করি বোঝা গেল। আচ্ছা যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন কিছু থাকে, তাহলে অবশ্যই জানাবে, সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকে ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।